একদম বাজারের মতো ক্রিস্পি ও সুপার টেস্টি চিকেন পপকর্ন বাড়িতেই কিভাবে বানানো যায় তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটা বানানো খুবই সহজ, কম সময়ে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুকিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই চিকেন পপকর্ন বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ নুন, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ সয়া সস, হাফ লেবুর রস, দিচ্ছি 1/4 কাপ দুধ। এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 30 মিনিট বাদ ফিরে আসছি। আমাদের এদিকে 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 টেবিল স্পুন নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ রসুন বাটা। যদি আপনাদের কাছে গার্লিক পাউডার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এর বদলে গার্লিক পাউডারই দিতে পারেন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের এখানে সব কিছু রেডি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের চিকেন পপকর্ন রেডি করার প্রসেসে। সবার প্রথমে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কোট করে নেব। ভালো করে কোট করে নেওয়া হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ঠান্ডা জল থেকে তুলে আবার ভালো করে কোট করে নিতে হবে। আপনারা যদি পুরো প্রসেসটা এইভাবে ফলো করেন তাহলে বাইরের মতো চিকেন পপকর্ন রেডি হবে। এবার আমি এইগুলোকে ভেজে নেব। তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে এই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। চিকেন দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না, যখন একটা সাইড হয়ে যাবে তখন নাড়াচাড়া করে নেবেন। এবার এই চিকেনগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে ও ক্রিস্পি হয়। ব্যাস, আমাদের চিকেন পপকর্ন একদম রেডি। এবার এইগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটে সার্ভ করে নেব। আমি এখানে চিকেন পপকর্নটাকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আমাদের এখানে চিকেন পপকর্নটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।